তো হ্যালো গাইস, কেমন আছে গাইস? আজকে আমরা করতে চলেছি পৃথিবীর সবচেয়ে গরম রুম এবং পৃথিবীর সবচেয়ে ঠান্ডা রুম। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আর এখন আমাদের এখানে রোদের তাপমাত্রা প্রায় 40 থেকে 45 ডিগ্রি। একবার রোদের দিকে দেখাও, মানে এতটা রোদ পড়ছে, মানে মানে না বলে বোঝাতে পারবো না, মানে না আসলে বুঝতে পারবো না যে এতটা রোদ পড়ছে আমাদের এখানে। 44 ডিগ্রি তাপমাত্রা। তো 44 ডিগ্রি তাপমাত্রার মধ্যে আমরা একটা মানে মাঠের মধ্যেখানে কড়া রোদে আমরা একটা রুম বানাবো। মানে সেখানে বিশাল গরম হয় সেই রুমটায়, এখানে বিশাল মানে গরম আর রুমটায় মানে বানাবো, মানে সবচেয়ে গরম রুম। তো চলো শুরু করা যাক, আমরা পেপার দিয়ে বানাবো। চলো শুরু করা যাক। আর চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবো। এগুলো আমাদের রুম, মানে পেপারের মধ্যে আমি ঢুকবো, ঢুকে আমি কতক্ষণ থাকতে পারবো দেখবো। মানে এই ভিতরে বিশাল গরম। তো চলো শুরু করা যাক। পেপার মানে এতটা গরম পড়ছে যে পেপার গলে যাওয়া ভাব। চলো শুরু করা যাক। গাইস পেপারে মানে পেপার এত গরম হয়ে গেছে, পেপারে হাত দেওয়া যাচ্ছে না। আমি এর ভিতরে ঢুকে থাকবো, মানে এতটা গরম। উড়ে যাবে, চাপা দিয়ে দিস। তো গাইস দেখতে পাচ্ছ সব দিক থেকে আমরা কিন্তু চাপা দিয়ে দিচ্ছি। ও এখন ভেতরে আছে, তো ভেতরের মধ্যে ও এখন কতক্ষণ সার্ভাইভ করতে পারে সেটা দেখার জন্য আমরা ওকে চারিদিক থেকে ঢেকে দিয়েছি। এবং বুঝতেই পারছেন এখান থেকে কোনো কিছু নি, যাতে ওর একটু হালকা ঠান্ডা ভাব পাবে, কিন্তু সেমন কিছু নেই। পুরো মাঠের মাঝখানে সরে যায়, হাত দেওয়া যাচ্ছে না পেপার। দেখতে পাচ্ছ পুরো মাঠের মাঝখানে সার্ভাইভ করছে একা। আর একবার দেখিয়ে দিচ্ছি এর ভেতর কোনো কিছু নি, সিম্পল ভাবে ও বসে আছে। ভিতরে এতটা গরম থাকা যাচ্ছে না, এতটা গরম ভিতরে পেপারে হাত দেওয়া যাচ্ছে না, এতটা গরম। শুধু আপনাদের জন্য কতটা কষ্ট করছে দেখুন। তো এইভাবে আমরা ওকে রেখে দিয়ে ভিডিওটা আপাতত আমরা হালকা কাট করছি। তো এখন টাইমের দাঁড়া, এখন টাইমের দিকে তাকাতে গেলে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখন টাইম বলতে হচ্ছে টাইমও দেখা যাচ্ছে না ঠিকভাবে। 11:52 দেখতে পাচ্ছ। তো কটা অব্দি সার্ভাইভ করতে পারে সেইভাবে আমরা দেখবো। তো গাইস এর ভিতরে এতটা গরম যে মানে আমি মানে ঢুকেছি এখনো 1 মিনিট হয়নি। মানে গাইস আমি এখন ঢুকে যখন 1 মিনিট হয়নি আমি ঘেমে গেছি, এতটা গরম গায়ে দেখতে পাচ্ছেন। তো গাইস দেখতে পাচ্ছেন এখন 1 মিনিট হয়নি আমি ঘেমে গিয়েছি। মানে ভিতরে এতটা গরম পড়ছে যে আমি এখনো 1 মিনিট ঢুকেছি, 1 মিনিট হয়নি মানে ঘেমে গেছি আমি। এর ভিতরে এতটা গরম গায়ে দেখতে পাচ্ছেন এর ভিতরে, দেখতে পাচ্ছেন গাইস এর ভিতরে এতটা গরম যে আমি এখনো 2 মিনিট পর্যন্ত হয় না আমি ঘেমে গেছি গাইস। দেখতে পাচ্ছেন ঘাম কি অবস্থা গাইস, দেখতে পাচ্ছেন। মানে এর ভিতরে এতটা গরম, তো আমি আর থাকতে পারছি না, বেরিয়ে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ তো এইভাবে আছে ও। এবার ও বেরোবে বলছে, ও অনেক কাজ শুরু করতে পারছে না, এই যে বেরিয়ে গেছে। তো গাইস ওর ভিতরে এতটা গরম আমি আপনার দেখালাম যে ঘেমে গিয়েছি গাইস, দেখতে পাচ্ছেন ভিতরে এতটা গরম যে আমি ঘেমে গিয়েছি। তো এবার আমরা যাবো মানে পৃথিবীর সবচেয়ে ঠান্ডা রুম তৈরি করতে যাব, সেটা আলাদা কোয়ালিটি ভাবে হবে। আর এটা আপনার দেখালাম যে ফাঁকা মাঠে পেপার দিয়ে রুম করে দেখালাম। আপনার ভিতরে এতটা গরম আমি ঘেমে গিয়েছি, এতটা গরম মানে কেউ 5 মিনিটের বেশি থাকতে পারবে না ভিতরে, এতটা গরম। তো গাইস ভিডিওটা শেষ করলাম, এরপরে আমরা আসছি ঠান্ডা রুম নিয়ে একটু ভিডিও। এবার আমরা ঠান্ডার ঘর বানাবো, মানে এটা একটু ফানি টাইপের বানাবো। আর মানে এটা এই ভিডিওটা ফানি টাইপের, একটু ফানি মতন ঠান্ডার ঘর করছি। এর আগে আপনারা দেখেছি যে গরমের ঘর, এবার আমরা সবচেয়ে ঠান্ডার ঘর করবো। এটা হলো আমাদের ঘর, এই দেখতে পাচ্ছেন। আর আমাদের ওখানে কয়েকটা বিড়াল শুয়ে আছে ঠান্ডা পাওয়ার জন্য, এখান থেকে হাওয়া ঢুকছে। আর ওই যে বিড়াল শুয়ে আছে দেখতে পাচ্ছেন, ওই যে ভালো করে দেখাবো। আর গাইস এটা হচ্ছে ঘর, ঠান্ডার ঘর, এখান থেকে হাওয়া আসবে ঠান্ডা। আর এখানে আমাদের আছে পানি, দেখতে পাচ্ছেন। আমরা একটু পানি ছড়িয়ে দেবো চারিদিকে, যাতে ঠান্ডা হয়, জায়গাটা ঠান্ডা হয়, তার জন্য আমরা চারিদিকে পানি ছড়িয়ে নেবো। এরপরে আমরা দেখতে পাচ্ছেন গাইস বরফ এনেছি, চারিদিকে একটু বরফ ছড়িয়ে দেবো যাতে ঘরে ঠান্ডা থাকে। দেখতে পাচ্ছেন এগুলো বরফ, এগুলো আমার চারদিকে ছড়িয়ে দেবো যাতে ঠান্ডা লাগে। আর এখান থেকে হাওয়া আসছে আর পানি ছড়িয়ে দিচ্ছি চারিদিকে, ঠান্ডা থাকে জায়গাটা। তারপর আর বরফ ছড়িয়ে দিচ্ছি, আরো ঠান্ডা থাকবে ঘরটি। আমার মাথা দুটো বরফ রাখছি যাতে আর ঠান্ডা লাগে। তো গাইস এখানে বেশিক্ষণ থাকলে মানে সর্দি এসে যাবে, গায়ে জ্বর আসবে। এখন বেশিক্ষণ থাকলে মানে এতটা ঠান্ডা এখানে। এখান থেকে হাওয়া আসছে, আবার চারিদিকে বরফ ছড়িয়ে দিয়েছি, আবার পানি ছড়িয়ে দিয়েছি, ঠান্ডা লাগছে খুব। আর ওই বিড়ালগুলো খুব ঠান্ডা পাচ্ছে, দেখতে পাচ্ছেন।
ওই বিড়ালগুলো খুবই ঠান্ডা পাচ্ছে, আমার হাতে বরফ আছে, আর এখানে বেশিক্ষণ থাকা যাচ্ছে না, এতটা গরম। তো গাইস আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এখানে ঠান্ডা লাগছে খুব আমাদের, মানে গায়ে জ্বর এসে যাবে, সর্দি এসে যাবে, এখান থেকে হাওয়া আসছে। তো চলো আমরা সাইডের দিকে যাই। তো গাইস আমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আমরা প্রথমবার যে গরমের ভিডিওটি বানিয়েছি ওটা আমাদের খুব রিস্কি আমরা বানিয়েছি, কেননা মানে এতটা গরম পড়ছে এদিকে, মানে পেপারে হাত দেওয়া যাচ্ছে না, যে এতটা গরম, পেপার গলে যাচ্ছে, এতটা গরম পড়েছে। সেই পেপারের মধ্যে আমি ঢুকে অনেকক্ষণ বসছিলাম। আর ভিডিওটি আমাদের শেষ করলাম, আর ঠান্ডা সাথে একটু ফানি মতন বানিয়েছি, মানে এই ভিডিওটা বলতে গেলে খুব একটা ভালো হয়নি। তো কীরকম হয়েছে কমেন্টে জানাবেন, আর পরবর্তী ভিডিও আপনারা কী চান কমেন্টে জানাবেন, আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি আমাদের শেষ করলাম, জাস্ট একটু ফানি করলাম আপনাদের সাথে।